নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর মহাকবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। আর একটা কথা বলি, প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, মহর্ষি কর্ণের আশ্রম কোথায়? তার পালিতা কন্যার নাম কি? উত্তর, মহর্ষি কর্ণের আশ্রম ছিল মালিনী নদীর তীরে। তার পালিতা কন্যার নাম শকুন্তলা। সে ঋষি বিশ্বামিত্রের ঔরসজাত ও অপ্সরা মেনকার গর্ভজাত সন্তান। দুয়ের দাগের প্রশ্নটি দেখো, রাজা দুষ্মন্ত কার অনুপস্থিতিতে কাকে কোথায় বিয়ে করেন? উত্তর, রাজা দুষ্মন্ত মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে তপোবনে তাঁরই পালিতা কন্যা শকুন্তলাকে বিয়ে করেন। পরের প্রশ্নটি দেখো, কর্ণের তপোবনে ঋষি দুর্বাসা কখন এসেছিলেন? উত্তর, স্বামী দুষ্মন্তের চিন্তায় শকুন্তলা যখন অন্যমনা ও বাহ্য চেতনা রহিত তখন ঋষি দুর্বাসা কর্ণের তপোবনে এসেছিলেন। পরের প্রশ্নটি দেখো, শকুন্তলা তা টের না পাওয়ায় তা বলতে কি বোঝানো হয়েছে? টের না পাওয়ার ফলে কি ঘটল? উত্তর, তা বলতে অতি ক্রুদ্ধ ঋষি দুর্বাসার কর্ণের আশ্রমে আগমনকে বোঝানো হয়েছে। টের না পাওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুর্বাসা মুনি ভীষণ অপমানিত বোধ করলেন এবং শকুন্তলাকে অভিশাপ দিলেন। পরের প্রশ্নটি দেখো, ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিলেন কেন? উত্তর, তপোবনে ঋষি দুর্বাসার আগমন শকুন্তলা বুঝতে না পারায় ঋষি রাগে শকুন্তলাকে অভিশাপ দিলেন। পরের প্রশ্ন দেখো, এবং অভিশাপ দিলেন কে কাকে কোন অভিশাপ দিলেন? উত্তর, মহাক্রুদ্ধ ঋষি দুর্বাসা অন্যমনা শকুন্তলাকে অভিশাপ দিলেন যে যার চিন্তায় শকুন্তলা মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। পরের প্রশ্নটি দেখো, ঋষি দুর্বাসা শকুন্তলাকে কি বলে অভিশাপ দেন? উত্তর, ঋষি দুর্বাসা অভিশাপ দিয়ে শকুন্তলাকে বলেন যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। পরের প্রশ্নটি দেখো, শকুন্তলার সখী প্রিয়ংবদার অনুরোধে ঋষি দুর্বাসা সাপ মুক্তি প্রসঙ্গে কি বলেন? উত্তর, শকুন্তলার সঙ্গী প্রিয়ংবদার অনুরোধে ঋষি দুর্বাসা সাপমুক্ত প্রসঙ্গে বলেন কোনো নিদর্শন দেখাতে পারলে সাপের প্রভাব দূর হবে। পরের প্রশ্নটি দেখো, অনুরোধে ঋষি বললেন যে কার অনুরোধে? ঋষি কি বলেছিলেন? উত্তর, মহর্ষি কর্ণের আশ্রমে থাকা শকুন্তলার অন্যতম প্রিয় সখী প্রিয়ংবদার অনুরোধে ঋষি বলেছিলেন কোনো নিদর্শন বা অভিজ্ঞান দেখাতে পারলে তবেই অভিশাপের প্রভাব দূর হবে। পরের প্রশ্নটি দেখো, সখীরা মনে করলেন সখীরা কি মনে করেন? উত্তর, সখীরা মনে করেন রাজধানীর উদ্দেশ্যে যাওয়ার সময় রাজা দুষ্মন্ত শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন সেটি ভবিষ্যতে স্মারক চিহ্ন হবে। পরের প্রশ্ন দেখো, সখীরা মনে করলেন উদ্ধৃতাংশে সখীরা বলা হয়েছে কেন? পাঠ্যাংশের মুখবন্ধে একমাত্র প্রিয়ংবদার নাম উল্লেখ থাকলেও শকুন্তলার অন্য এক সখী ছিল যার নাম অনুসূয়া। সেই দুজন সখীকে বোঝাতেই এখানে সখীরা শব্দটি ব্যবহার করা হয়েছে।
পরের প্রশ্নে দেখো, সেই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। সেই আংটি বলতে কোন আংটিকে বোঝানো হয়েছে? উত্তর, রাজা অভিজ্ঞান স্বরূপ নিজের নামাঙ্কিত রত্নখচিত যে আংটিটা শকুন্তলাকে দিয়ে যান, প্রশ্নোদ্ধৃত উক্তিটিতে সেই আংটির কথাই বোঝানো হয়েছে। পরের প্রশ্ন দেখো, তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না। কে কেন শকুন্তলাকে চিনতে পারেননি? উত্তর, মহারাজা দুষ্মন্ত শকুন্তলাকে নিদর্শন স্বরূপ যে আংটি দেন সেটি শকুন্তলা দেখাতে না পারায় রাজা তাকে চিনতে পারেননি। পরে প্রশ্ন দেখো, কোথায় কখন শকুন্তলার হাতের আংটি পড়ে যায়? উত্তর, শচীতীর্থ নামক জলাশয়ে স্নান করার পর শকুন্তলা যখন অঞ্জলি দিচ্ছিলেন তখন তার হাত থেকে আংটিটি পড়ে যায়। পরের প্রশ্নে দেখো, হাত থেকে খুলে পড়ে গেছে। কার হাত থেকে কখন কি খুলে পড়ে গিয়েছিল? উত্তর, পতিগৃহে যাওয়ার পথে শকুন্তলা শচী তীর্থে স্নানের পর যখন অঞ্জলি দিচ্ছিলেন তখন তার হাত থেকে রাজা দুষ্মন্তের দেয়া আংটি খুলে পড়ে গিয়েছিল। পরের প্রশ্ন দেখো, দুই রক্ষীর প্রবেশ। কিভাবে রক্ষীদের প্রবেশ ঘটে? উত্তর, দুই রক্ষী একজন পুরুষকে পেছনে হাত বাঁধা অবস্থায় তাড়িয়ে নিয়ে এনে প্রবেশ করেন। পরের প্রশ্ন দেখো, এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষী প্রবেশ। পুরুষটির পরিচয় কি? উত্তর, পুরুষটি হল চক্রাবতারের জনৈক ধীবর বা জেলে। ঘটনাক্রমে সে রুই মাছের পেট থেকে রাজার নামাঙ্কিত মণিখচিত আংটি পায়। পরের প্রশ্নে দেখো, নগর রক্ষায় নিযুক্ত প্রধান ব্যক্তিটির বিশেষ পরিচয় কি? উত্তর, নগর রক্ষায় নিযুক্ত প্রধান ব্যক্তির বিশেষ পরিচয় হল তিনি সম্পর্কে রাজার শ্যালক। পরের প্রশ্নটি দেখো, ধীবর বৃত্তান্ত নাট্যাংশের রক্ষী দুজনের নাম কি? উত্তর, ধীবর বৃত্তান্ত নাট্যাংশের রক্ষী দুজনের নাম জানুক ও সূচক। পরের প্রশ্নটি দেখো, ওরে বেটা চোর বল, চোরকে কে কি বলতে বলল? উত্তর, চোরকে রক্ষী দুজন বলতে বলল সে রাজার নাম খোদাই করা এই আংটি কোথায় পেয়েছে। পরের প্রশ্নে দেখো, আপনারা শান্ত হন কথাটি কে কাদের উদ্দেশ্যে বলেছে? উত্তর, কথাটি হাত বাঁধা অবস্থায় পুরুষ রক্ষী দুজনকে উদ্দেশ্য করে বলেছেন। শেষ প্রশ্নটি দেখো, আমি এরকম কাজ করিনি, আমি কি? সে কোন কাজ করেনি? উত্তর, আমি হলো ধীবর বৃত্তান্ত নাট্যাংশের প্রধান চরিত্র জনৈক জেলে। সে রাজার নামাঙ্কিত মণিখচিত আংটি চুরি করার মতো হীন গর্হিত কাজ করেননি। আজকের ভিডিওতে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি যে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম সেইগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো অবশ্যই ফলো করো। বাড়িতে তো অবশ্যই পড়ছো, তোমাদের টিউটররা পড়াবেন, তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়াবেন। এছাড়া আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলো তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।